এই মুহূর্তে রুমের বাইরের ওয়েদারটা এরকম, পুরো রোদ খাঁ করছে। আর এই যে সামনের ভিউ, পাহাড়, আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, ছোট মানে একদম ছোটগুলো না, এই যে মাঝারি সাইজের যে গাছগুলো দেখছেন এগুলো আপেল গাছ। আর ওই যে দূরে আমার গাড়ি পার্ক করা রয়েছে। এখন বাজে 12:47। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখনো পর্যন্ত কেন বেরোয়নি। আসল ব্যাপার হচ্ছে, কালকে খারদুংলা হয়ে আসার সময় বাবা মা প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলো। আমরা এখন রয়েছি নুব্রা ভ্যালিতে, তো সেই জন্য তাদের একদিন রেস্ট দেওয়া দরকার। তো আজকে আমরা প্যাংগং লেক যাইনি, তারা আজকে রেস্ট নিক, সঙ্গে আমিও রেস্ট নিই, কারণ আমিও 10 দিন ধরে টানা ড্রাইভ করে যাচ্ছি, আমারও একটু রেস্টের দরকার। সো আজকের দিনটা একটু রেস্ট ডে হিসাবে আমরা নেব। আর পুরোপুরি নেবো না, এই এলাকাটায় এক্সপ্লোর করবো। এখানে ডিস্কিট মনেস্ট্রি আছে, হন্ডার বলে একটা জায়গা আছে, সেখানে ডবল হাম্প ক্যামেল আছে, অর্থাৎ দুটো কুঁজওয়ালা উট আছে, তো সেখানে রাইড করে অনেকে। তো সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো আজকে দেখা যাক এখানে কি কি এক্সপ্লোর করি। আর কাল আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাব প্যাংগংয়ের উপলক্ষে। কালকে প্যাংগংয়ের রাস্তাও জঘন্য রাস্তা শুনেছি, খুব বাজে রাস্তা। জঘন্য রাস্তা বলা যাবে না, অ্যাডভেঞ্চারাস রাস্তা, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস রাস্তা। অফরোডিং করতে হবে, বাবা মা কালকে আবার টায়ার্ড হবে, সো তারা আজকে রেস্ট নিক, আজকে এই জায়গাটা এক্সপ্লোর করি। এই হচ্ছে আমাদের হোটেল, কালকেই দেখিয়েছিলাম। আর কালকে এও দেখিয়েছিলাম যে হোটেলের বাইরে এই যে আপেল গাছ, আপেল এখন সবুজ সবুজ আপেল কাঁচা রয়েছে, এখনো 2 মাস লাগবে এগুলো পাকতে। আর এই যে গাড়ির অবস্থাও খুব খারাপ, ধুলো নোংরা হয়ে। আর এটা লাদাখ আসলে হবেই, কিছু করার নেই, কাঁচটা জাস্ট একটু পরিষ্কার করে নিতে হবে। থাক, এখন কিছু করব না, যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সব করবো মানালি গিয়ে একবার ভালো করে একে ওয়াশ করে নেবো। একটা খুব বাজে খবর আছে, বুঝতে পারছি না লাস্ট পর্যন্ত কি হবে। কালকে প্যাংগং যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এখনো পর্যন্ত যা খবর শুনছি, পুরো প্যাংগংয়ের যে রাস্তা পুরো জল ভর্তি হয়ে গেছে। আবহাওয়া খারাপ থাকায় বৃষ্টি হওয়ার পরে প্রায় কোমর সমান জল হয়ে গেছে। তো কোমর সমান জল দিয়ে তো গাড়ি নিয়ে যাওয়া ইম্পসিবল ওই রাস্তায়। তো সন্ধ্যের মধ্যে একটা আপডেট পাবো, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এতটা দূর এসে যদি প্যাংগং না দেখতে পাই, মনটা সত্যি খারাপ হয়ে যাওয়ার মতো। আপাতত হোটেল থেকে বেরোনো যাক, তারপর দেখছি। এই জায়গাটাও বেশ ভালো, নুব্রা ভ্যালির একটা ছোট্ট গ্রাম বলা চলে এটাকে, ডিস্কিট এই জায়গাটার নাম। আর পুরোপুরি নুব্রা ভ্যালির মধ্যে এটা আসে। গাধা, রাস্তার সামনে গাধা দাঁড়িয়ে, গাধার দর্শন শুনেছি মঙ্গল হয়, শুভ হয়। তো দেখা যাক কতটা শুভ হয়। আজকে রাতের মধ্যে যেন একটা শুভ সংবাদ পাই, প্যাংগংয়ের লেক যেন যেতে পারি, রাস্তা যেন ঠিকঠাক হয়ে যায়। কারণ এখানে এত দূর আসার পর প্যাংগং না যেতে পারাটা সত্যি একটা খুবই দুঃখের ব্যাপার। আপাতত আজকের দিনটা এনজয় করি, তারপর কালকে যা হবে দেখা যাবে। সামনে একটা মাটি ভর্তি ট্রাক উঠছে, আর এমন জোরে উঠছে, মানে এমন প্রেসার দিয়ে উঠছে যে পুরো কালো ধোঁয়ায় জায়গা ভর্তি হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন গ্রামটা কত সুন্দর, একটা গ্রাম, সাজানো গুছানো একটা সুন্দর গ্রাম, খুব ভালো লাগছে গ্রামটায়। পুরো এখানে একটা আলাদা রকম ফিলিংস, যে ফিলিংসটা কাশ্মীরে পাবো ভেবেছিলাম, সেই ফিলিংসটা আমি এখানে এসে পাচ্ছি। একটা সুন্দর ফিলিংস, পাথরের তৈরি ঘর, পাথরের তৈরি দেওয়াল, সব আলাদা রকম। মনেস্ট্রিতে ওঠার রাস্তাটা যথেষ্ট সরু রাস্তা, অপোজিট সাইড থেকে গাড়ি আসলে একটু অসুবিধা হচ্ছে, যথেষ্ট সরু রাস্তা। আর পুরো খাড়াই। আর সামনের পাহাড়ের ভিউটা অসাধারণ। দাঁড়া, সামনে জায়গা আছে, এখানে দাঁড়ালে হবে না। সরু রাস্তা কি করা যাবে, পাহাড়ে এর থেকে আর চওড়া রাস্তা করতে পারেনি, সব জায়গায় কি আর সব সম্ভব হয়?
ব্যাপক ব্যাপক, যেমন খাড়াই নিচে থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে নিচে উপর থেকে। পরে দেখাচ্ছি, আগে মনেস্ট্রিতে গাড়িটা লাগাই। এখানে অন্যরকম ভাবে ছবি তোলা যাবে না, জাস্ট গোপ্রো ড্যাশবোর্ডে লাগানো আছে, সেখান থেকেই জাস্ট ভিডিওগ্রাফি হচ্ছে। এখানে হাতে তো ক্যামেরা নেওয়াই যাবে না। বৃষ্টি শুরু হয়ে গিয়ে আরো গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ তোলো, বৃষ্টি পড়ছে কি করবে। আমি করি বা তুমি করো, করলেই হলো। কেন হবে না, নামাও। দেখো অনেকটা খাড়াইয়ের পর চলে এসেছি মনেস্ট্রির গেটের সামনে। ভিতরে পার্কিং আছে, আই হোপ ভালোই পার্কিং আছে। হ্যাঁ অনেক পার্কিং আছে। এন্ট্রি টিকিট পার পার্সন 40 रुपीज। दो आदमी है। हाँ, दो। দাও আস্তে 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 ভিজে যাচ্ছে। থ্যাংক ইউ। ধরো কোন দিকে পার্কিং, কোথায় মনেস্ট্রিটা, কোন দিকে? এদিকে রেস্টুরেন্ট কোন দিকে? মনেস্ট্রিটা কোন দিকে? এখানে গিয়ে লাগাবো। অ্যাকচুয়ালি মনেস্ট্রিটা কোনখানে সেটাই তো বুঝতে পারছি না। 2-3 দিক দিয়ে রাস্তা, চলো এই দিক দিয়ে যাওয়া যাক। এইদিকেও গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে ভিতরে। নামবো না, ওইখানে গাড়ি পার্কিং তো, এই তো এই ভিতরে গাড়ি পার্কিং আছে। এরা আবার পিছোচ্ছে কেন? বাইরে ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়াতে হবে। এটা এই মনেস্ট্রির রেস্টুরেন্ট এরিয়া। এখানে খাওয়ার ব্যবস্থাও ছিল পুরোপুরি ফ্রিতে। ওই ঢোকার সময় যা 20 টাকার টিকিট লেগেছে। তো এখান থেকে লাঞ্চ হয়ে গেল আমাদের, ভালোই খাওয়া দাওয়া ছিল, সুন্দর ব্যবস্থা। খাওয়া দাওয়া করে পেট লোড। এবার আমরা যাবো মনেস্ট্রির উপর পোর্শন। ওই যে উপরে উপরে একটা বৌদ্ধ মূর্তি, মোস্ট প্রবাবলি সেটাই হবে মনেস্ট্রি, যেহেতু ওই মূর্তির কাছে যাব। এই পুরো পাহাড়ি যে ব্যাঁক আছে, ওই ব্যাঁক দিয়ে গাড়ি চালিয়ে উপরে। আই হোপ উপরেও গাড়ি পার্কিং এর জায়গা আছে। উপরে যাওয়ার রাস্তা এদিক দিয়ে, কিন্তু রাস্তাগুলো বড্ড খাড়াই। এখানে স্কুলও আছে। হ্যাঁ সে তো থাকবে, মনেস্ট্রির ভিতরে এদের নিজস্ব স্কুল থাকে। অনেক গাড়ি এখানেই পার্ক করে দিয়েছে, কিন্তু আমরা এখানে পার্ক করব না। আমরা গাড়ি আরো উপর পর্যন্ত নিয়ে যাব। কিন্তু কোন দিক দিয়ে, এদিক দিয়ে না ওদিক দিয়ে কেলোর কীর্তি করেছে। এইখান দিয়ে এখন যেতে হবে। ওইখান থেকে ওই মোবাইলটা বার করো, আর একটা মোবাইল। রাস্তা অসাধারণ, ভিউ অসাধারণ, সবই অসাধারণ। খারাপটা কি আছে? কোনো কিচ্ছু খারাপ নেই, এখানে সবই ভালো। এখানে শুধু মাঝে মাঝে রাস্তাটা একটু খারাপ, আর ওটাকে খারাপ বলা যাবে না, ওটাকে বলতে হবে অ্যাডভেঞ্চারাস। কারণ লাদাখ এসছি অ্যাডভেঞ্চারের লোভে, সুতরাং রাস্তাকে খারাপ বলা যাবে না, রাস্তা বলতে হবে অ্যাডভেঞ্চারাস। ও সামনের পাহাড়গুলো দেখো, অসাধারণ। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে, একটু পায়ে হেঁটে উঠতে হবে, এর থেকে বেশি আর গাড়ি নিয়ে ওঠা যাবে না। আর এখান থেকে নোব্রা ভ্যালির ভিউটা এরকম। আজকের মেঘ করেছে, ওয়েদারটা খুব একটা ভালো না। এদিকে রোদ থাকলেও এদিকের পাহাড়ে রোদ দেখা যাচ্ছে, এইদিকের পাহাড়েও ওইদিকে রোদ দেখা যাচ্ছে, কিন্তু এইদিকের মেঘ দেখুন, এদিকে পুরো কালো মেঘ করেছে। কিছুক্ষণ আগে হালকা একটু বৃষ্টিও হয়ে গেল। তো ঠিক আছে, চলো এবার উপর থেকে একটু ঘুরে আসি। দেখতে একটু মনে হলো অনেকটা রাস্তায় হেঁটে উঠতে হচ্ছে। আর এইদিকের অবস্থা দেখুন,
ধুলোর কি অবস্থা দেখলেন? এই জায়গায় মাঝে মাঝে ধুলোর ঝড় ওঠে, বিশাল ঝড় মতো উঠেছে, বিশাল ঝড়, পুরো ধুলো বালি। ভীষণ রকম ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো একটা আড়ালে দাঁড়িয়ে রয়েছি, এই যে এই ইয়ের আড়ালে দাঁড়িয়ে রয়েছি আমরা। প্রচন্ড ঝড় দিচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা যেতে পারছি না এখান থেকে। পুরো কোনো রকম এই ছাউনির মধ্যে রয়েছি, এখান থেকে যাওয়ার এখন কোনো উপায় নেই। আর চোখে মুখে যেভাবে বালি ঢুকছে, পুরো অবস্থা খারাপ। আপনারা হয়তো খুব একটা বুঝতে পারছেন না কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। দেখুন দূরের গাছগুলো নড়ছে ওইরকম ভাবে, এদিকে পতাকা মারাত্মক ঝড় হচ্ছে, আর এত হাওয়ার তেজ সে যেন মনে হচ্ছে মানুষ উড়িয়ে নিয়ে চলে যাবে। আর বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি পর্যন্ত ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ওইদিকে দেখুন ধুলোর ঝড়, দেখুন ঝড়ের ফলে ধুলো কিভাবে উঠছে নিচে ভ্যালিতে। এটা সম্পূর্ণ একটা অন্য ধরনের অভিজ্ঞতা, চোখে মুখে ধুলোবালি ধুয়ে যাচ্ছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। জাস্ট এই কোনোরকম ছাউনিটার নিচে দাঁড়িয়ে আছি, আর সাইডে গেলে মনে হচ্ছে যেন আমাদেরকে হাওয়ায় ধাক্কা মেরে ফেলে দেবে। প্রচন্ড ঝড়, হালকা বৃষ্টি হচ্ছে, সামান্য একটু কমেছে। এই যে এখন হাওয়া অনেকটাই কমে গেছে, তবু আছে হালকা, কিন্তু সেই ঝড়টা কমে গেছে। আর ঝড়টার মধ্যে সব থেকে বড় প্রবলেম কি, পাহাড়ের ঢাল দিয়ে যখন গাড়ি যাবে উপর থেকে পাথর খসে গাড়ির মধ্যে পড়তে পারে, আর ওটা খুবই বিপজ্জনক হতে পারে। চলো, বেশ কিছুক্ষণ ভালো লাগলো এখানে থাকতে, ঝড়ও এনজয় করলাম, বৃষ্টিও এনজয় করলাম। এবার গাড়ির কাছে যাওয়া যাক, এবার আস্তে আস্তে নামি, কারণ ঝড়টা থেমে গেছে। ঝড়টা থামাকালীনই পাহাড় থেকে নেমে যাব ভ্যালিতে, তা নাহলে আবার ঝড় আরম্ভ হলে মুশকিল। এখানে এসে কত নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, যেসব অভিজ্ঞতা কখনো ছিলই না। তো চলো এবার দীক্ষিত মনেস্ট্রিকে বাই বাই করে আমাদের হোন্ডারের দিকে যাওয়া উচিত। এবার হোন্ডার দেখা যাক ওখানের অবস্থা কেমন। এখন পুরো সারা গা হাত পা বালি বালি হয়ে গেছে, চুলের ভিতরে ভিতরে পুরো মনে হচ্ছে বালি 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 বালি। শ্যাম্পু করতে হবে গিয়ে মাথা ভালো করে, নয়তো পুরো যাতা অবস্থা। আর এই দেখুন এখন এইরকম অবস্থা হলো, আর এবার দেখুন আবার আস্তে 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 রোদ উঠছে। পুরো এই সাইডটা পুরো ধুলো একদম পুরো কালো হয়ে গেছে। এটা কিন্তু আমার কাঁচের নোংরা নয়, এই দিকটা দেখুন যেন ঘূর্ণি ঝড় হচ্ছে, এই দিকটা দেখুন পরিষ্কার, এই জায়গাটা দেখুন পুরো ধুলোর ঝড়ে পুরো ঝাপসা হয়ে গেছে। কি অবস্থা হয়ে রয়েছে দেখুন, দেখে ভয় লাগছে, দেখে ভয় লাগছে, যেন মনে হচ্ছে বিশাল ঘূর্ণি ঝড় হবে। যা হবার হবে। আমরা এখন আপাতত এই ডিস্কিট মনেস্ট্রি থেকে বেরোই। বড় বড় সব পাথর আছে, সাবধানে এখান থেকে বেরোতে হবে, সাবধানে বেরোতে হবে। চলো, সব গাড়ি এক এক করে নামছে, আমরাও নামি। অবস্থা দেখেছেন ওইদিকে দূরে দেখুন কত সুন্দর রোদ দেখা যাচ্ছে, আর এখানে ভয়ানক টাইপের মেঘ হয়ে রয়েছে। এখানেও যেরকম ধরনের কুচো পাথর রয়েছে, ভাগ্য ভালো এই মুহূর্তে আর ঝড়টা দিচ্ছে না। এই মুহূর্তে আবার যদি ঝড় দিত, এই কুচো পাথর গাড়ির মধ্যে পড়ার খুব সম্ভাবনা। কুচো পাথর বলতে যে পাথর, ওগুলো যথেষ্ট গাড়ি ড্যামেজ করবে। যাক, এই মুহূর্তে ঝড়টা দিচ্ছে না, তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে যাই। কত ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়ে যায় এখানে আবহাওয়া খারাপ হয়ে গেলে। কালকে প্যাংগং তো এদিক দিয়ে যাওয়া যাবে না, হারগিস যা মনে হচ্ছে। কালকে ওই লে ঘুরে তারপর প্যাংগং যেতে হবে। আবার লে ঘুরে বেশি দেরি হয়ে গেলে তাহলে আবার হবে না, কারণ তখন আবার ওয়াটার
যে ক্রসিংগুলো আছে সেখানে জলের পরিমাণ বেড়ে যাবে, প্রচুর সমস্যা। যদিও হাতে আমাদের টাইম আছে, দেখা যাক কিভাবে সবকিছুর সলিউশন বার করা যায়। সো বাই বাই দিস্কিট মনেস্ট্রি, আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো তোমাকে দেখতে, তোমার কাছে। সব জায়গাতেই একই কথা বলছি, কারণ এই এমন জায়গা একবার দেখে মন ভরবে না, কলকাতায় গেলে আবার মনে হবে আবার চলে যাই এখানে, আবার এখানে চলে আসতে ইচ্ছা করবে। সো আপাতত বাই বাই, আবার কিছুদিন পর দেখা হবে।